প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করার আগে আমাদের জন্য ভালো হবে যদি আমরা জেনারেল একটা আনসারিং ফরম্যাট জেনে নিই। আনসারিং ফরম্যাট কি এবং টেমপ্লেট কি, এটা নিয়েও একটা আলোচনা আছে, যেটা আমরা স্পিকিং ক্লাসেও আলোচনা করছি, আবার রাইটিং এর টাস্ক 1 এর ক্ষেত্রেও আলোচনা করছি। ফরম্যাট এবং টেমপ্লেটের মধ্যে একটা পার্থক্য আছে, এবং আমরা এটাও আলোচনা করছি কেন টেমপ্লেট ব্যবহার করা ঠিক না এবং কেন টেমপ্লেট অ্যাভয়েড করা উচিত। তো এই আলোচনাটা আমি আবার রিপিট করতেছি না। আপনাদের যদি প্রয়োজন হয় এটা সম্পর্কে আবার জানার, তাহলে কমেন্টেও জানাতে পারেন, আবার চাইলে আপনারা টাস্ক 1 এর ভিডিও থেকে আবার দেখে নিতে পারেন। আমরা এখন মূল পর্বে চলে যাই। তো জেনারেল আনসারিং ফরম্যাটটা কি? জেনারেল আনসারিং ফরম্যাট হচ্ছে এমন একটা ফরম্যাট যেই ফরম্যাটটা ব্যবহার করে আপনি 5টা প্রশ্নের উত্তরই দিতে পারবেন। এই ফরম্যাটটা ব্যবহার করে আপনি 5টা প্রশ্নের উত্তরই সাজাতে পারবেন। তবে হ্যাঁ, 5টার মধ্যে কিছু পার্থক্য তৈরি হবে, কিছু পার্থক্য আপনি পাবেন। এই পার্থক্যগুলার জন্য আবার স্পেসিফিক আনসারিং ফরম্যাট দেখতে হবে। আমরা যেহেতু জেনারেল আনসারিং ফরম্যাট দেখতেছি, সেই হিসাবে এই জেনারেল আনসারিং ফরম্যাট দিয়ে আমরা ইজিলি 5টাকেই কভার করতে পারবো, এবং এটা আগে দেখে ফেললে ভালো। এতে করে যখন আমরা স্পেসিফিক আনসারিং ফরম্যাট গুলা দেখবো, তখন আমাদের জন্য বোঝা বা শেখাটা আরো ইজিয়ার হবে ইনশাল্লাহ। তো জেনারেল আনসারিং ফরম্যাটটা কিরকম হতে পারে? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে নেই, আনসারিং ফরম্যাট কিন্তু ফিক্সড কিছু না। এক একজন চাইলে এক এক রকম আনসারিং ফরম্যাট অনুসরণ করতে পারে। তবে সব আনসারিং ফরম্যাট আবার সুন্দরও না, ভালোও না। তো যত ধরনের আনসারিং ফরম্যাট আছে, এর মধ্যে আমার কাছে যেটা সব থেকে ভালো মনে হয়েছে আমি এটা এখানে উল্লেখ করতেছি। এবং আমি এই ভিডিওতে যেই আনসারিং ফরম্যাটটা উল্লেখ করব, সেইটা রেচেল মিশেল ওনার বইতেও ব্যবহার করছেন, আবার সাইমন ব্রেইভম্যানও ওনার বইতে ব্যবহার করছেন। এবং আমরা জানি যে রেচেল মিশেল এবং সাইমন ব্রেইভম্যান এই দুইজনের বই রাইটিং এর জন্য খুবই ভালো। বিশেষ করে রেচেল মিশেলের বইটা ভালো, রাইটিং শেখার জন্য খুব অর্গানাইজড ওয়েতে এটা সাজানো। আর সাইমন ব্রেইভম্যানের আনসারের ভাষাগুলা খুবই সুন্দর, খুবই জুৎসই। তো তো ওনারা দুইজনই এই আনসারিং ফরম্যাটটা ফলো করছেন। আনসারিং ফরম্যাটটা কি? প্রথমে হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনি ভূমিকা নিয়ে আলোচনা করবেন। এরপরে আপনি সরাসরি চলে যাবেন বডি প্যারাগ্রাফ 1-এ। এরপরে আপনি সরাসরি চলে যাবেন বডি প্যারাগ্রাফ 2-তে। বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2-তে আপনি যথেষ্ট আলোচনা করার পর চলে যাবেন কনক্লুশনে। এই 4টা প্যারাগ্রাফের মাধ্যমে আপনি খুব ইজিলি টাস্ক 2টা কমপ্লিট করে ফেলতে পারবেন। এখানে দুইটা জিনিস ফিক্সড, একটা হলো ইন্ট্রোডাকশন আর একটা হলো কনক্লুশন। ইন্ট্রোডাকশন আপনি একটার বেশি দিতে পারবেন না, কনক্লুশন আপনি একটার বেশি দিতে পারবেন না। তবে বডি প্যারাগ্রাফ, যদি আপনার কখনো মনে হয় যে বডি প্যারাগ্রাফ আরো একটা বাড়ানো যায় কিনা, সেক্ষেত্রে অবশ্যই আপনার সুযোগ আছে আরো একটা বাড়ানোর। তবে এটা মাথায় রাখা রাখা উচিত যে বডি প্যারাগ্রাফ যদি বেশি বাড়িয়ে ফেলেন, তাহলে দেখা যাবে যে হয় প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ ছোট ছোট হয়ে গেছে, অথবা দেখা যাবে আপনার পুরো লেখাটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। লেখা যদি লম্বা হয় ওইটা প্রবলেম হবে না, তবে লেখা লম্বা করতে গিয়ে বা যদি বড় হয়ে যাওয়ার কারণে আপনার টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হয়, তাহলে দেখা যাবে টাস্ক 1-এ টাইম দিতে গিয়ে ঝামেলা হচ্ছে। এই জন্য সাধারণত দেখা যায়, এবং আপনারা রেচেল মিশেলের বই বা সাইমন ব্রেইভম্যানের বইতেও দেখতে পারবেন, যে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 দুইটা বডি প্যারাগ্রাফই সম্পূর্ণ আলোচনাটা শেষ করে ফেলা যায় এবং যথেষ্ট লম্বাও আলোচনা করা যায়। তাহলে আমাদের ফরম্যাটটা কি হবে? আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, তারপর বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 2, তারপর কনক্লুশন।